আচ্ছা, আপনাদের আরেকটা তথ্য জানাই, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে আমি জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন হয় এবং হয়রানি হয়, এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে। দ্রুত, সম্ভবত জাহাঙ্গীর ভাই 24 ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে। রাস্তাঘাটে যে কোনো ঘটনা ঘটলে সেই হটলাইনে 24 ঘন্টা চালু থাকবে, কমপ্লেইন দেওয়া যাবে এবং এটা তদারকি করার জন্য একটা ডেডিকেটেড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ডেডিকেটেড সেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ডেডিকেটেড সেল থাকবে। এছাড়াও ধর্ষণের মামলাগুলার তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে, যেখানে কোনো অযথা কালক্ষেপণ যেন না করা হয়। আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। আপনারা যাবেন, টোল ফ্রি করা হবে, নিশ্চয়ই জাহাঙ্গীর ভাই, টোল ফ্রি করা হবে। থ্যাংক ইউ। আপনারা আরেকটা জিনিস একটু সুখবরই আমি বলবো, আপনারা জানেন আরেকটা ধর্ষণ মামলাতে, দিনাজপুরে শিশু ধর্ষণ মামলা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম 8 বছর 4 মাস জেলে থাকার পর তার জামিন হয়েছিল। জামিনটা হাইকোর্ট থেকে হয়েছিল। আপনারা অনেক সময় একটু কনফিউজ করে ফেলেন। আমি একটু বিনয়ের সাথে আপনাদেরকে বলি, হাইকোর্ট একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান। আইন মন্ত্রণালয়ের সাথে হাইকোর্টের কোন রকম আইন মন্ত্রণালয়ের অধীনে হাইকোর্ট না, এটা তো আপনারা সবাই বুঝেন। তো হাইকোর্টে যখন জামিনের আদেশটা হয়েছে, সাথে সাথে আমাদের যা করণীয় ছিল, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি এই জামিনের বিরুদ্ধে আপিল আদালতে দাঁড়াতে। একদিন পর, জামিনের আদেশের পরদিনই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস আপিলের ডিভিশনে দাঁড়িয়েছে। আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারি, হাইকোর্টের যে জামিন আদেশটা, সেটা আপিল বিভাগ সেটা বাতিল করে দিয়েছে। অর্থাৎ দিনাজপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম যে জামিন পেয়েছিল হাইকোর্টে, সেটা আপিল বিভাগ বাতিল করে দিয়েছে। এরকম অন্য যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে জেনারেলি জানিয়ে রাখি, যখনই উচ্চ আদালতে এরকম জামিনের ঘটনা ঘটে, সেটা সন্ত্রাসী হোক, জঙ্গি হোক বা ধর্ষণকারী হোক, আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে এটার বিরুদ্ধে আপিলের ডিভিশনে যাই। আমাদের যেটা করার সেটা আমরা সম্পূর্ণভাবে করি। এমনকি নিম্ন আদালতেও যখন আমরা দেখি কিছু কিছু সেন্সিটিভ মামলায় জামিন হয়ে যায়, তখন সাথে সাথে আমাদের একটা সার্বক্ষণিক নির্দেশ আছে পিপি অফিসগুলোকে, যে তার যে উচ্চতর আদালত আছে, জেলাতেই যে উচ্চ আদালত আছে, সেখানে যেন জামিনের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে যেন সাথে সাথে যাওয়া হয়। কন্টিনিউয়াসলি আমরা এটা মনিটর করি। অনেক সময় অনেক প্রত্যাশা মাফিক কাজ করতে পারি না, সেটা নিয়ে আমাদের যন্ত্রণা থাকে, আত্মদহন থাকে, জিজ্ঞাসা থাকে। এবং আপনাদের শুধু একটা জিনিস বলে দেই, বাংলাদেশে যে নারীর প্রতি যে আপনার সহিংসতা হচ্ছে, নির্যাতন হচ্ছে, রেপ হচ্ছে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। এই সরকার পুরা প্রশাসন এই মামলাগুলার বিচার দ্রুত নিষ্পত্তিকল্পে, সুবিচারী নিষ্পত্তিকল্পে এবং যে কোনো ধরনের যৌন হয়রানি বন্ধের জন্য সকল প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বদ্ধপরিকর।